আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমি আজকে রান্না করব দেশি মুরগি। এটা কিন্তু দেখতেছেন যে এটা ব্রয়লার মতো দেখা যায়, কিন্তু আসলে এটা ব্রয়লার না, এটা অরিজিনাল দেশি মুরগি। এই যে পা দেখলে বুঝতে পারেন, কিন্তু কালারটা সাদা। আজকে এটা ভুনা করব। তাহমিদের জন্য ভুনা করব আজকে, জাল কম দিয়া। তাহমিদ ধরবে এখন। তাহমিদ এটা ধরতে চাইতেছে না, ময়লা দেখা, এটা শরীরে ময়লা দেখা ধরতে চায় না। জীবনে ধরবো আমি। আজকে মুরগি রান্না করব, দেশি মুরগি জব করছি, এটা রান্না করব। আর এই যে তরকারি রান্না করব কপি দিয়ে, আর এই যে আলু দিয়া, মাটির নিচের আলু দিয়া। আজকে রান্না করার ইচ্ছা ছিল না, শুধু ভাবছিলাম যে মুরগির গোস্তই রান্না করব। তো এখন আবার দেখি যে নষ্ট হয়ে যাইতেছে গা, আইনা রাখছি নষ্ট হয়ে যায়, এই জন্য কইতেছি যে মুরগির গোস্ত রান্না করব, তরকারিও রান্না করব আজকে। কারণ যে দামের তরকারি নষ্ট করা যায় না। অনেকটাই নষ্ট হয়ে যেতেছে। আর এই আলু বেশি খাওয়া যায় না, তো অতিরিক্ত খাওয়া যায় না, মাঝে মাঝে ভালো লাগে, সবসময় ভালো লাগে না। যেমন গুল আলু সবসময় খাওয়া যায়, যে কোনো তরকারির সাথে মানানসই। এই আলুটা আবার ওই রকম না, এটা অতিরিক্ত খাওয়া যায় না, পরিমাণ মতো। কিন্তু দামটা বেশি, দাম গুল আলুর চেয়ে এটার দাম বেশি। 70 টাকা 60 টাকা কেজি এই আলু, আমাদের বাংলাদেশ। আর কত কি দেখতে হইব এই বাংলাদেশে, আল্লাহ যদি বাঁচায় রাখে দেখতে পারবো। আমরা নাও দেখতে পারি, আমাদের সন্তানরা দেখতে পারবো দেশের পরিস্থিতি। মরা মানুষ মরে যাইতেছে, আর বড় লোকের পকেট ভরতেছে। সুন্দর করে ফালাই দিছি, না ফালাইলে এগুলো ভালো লাগবে না, এই জন্য কাইটা ফালাই দিলাম। এই আলুটা ধুইতে গেলে সেই বিরক্ত লাগে। তো আপনারা কে কে আলু পছন্দ করেন কমেন্টে বলবেন। আমি পছন্দ করি, কিন্তু এইটার যে একটা হয়, এটা ধুইতে গেলে খুব বিরক্ত লাগে, পাঙ্গাস মাছের মতো। এটার খুব বিজলা বের হয়, প্রচুর ধুইতে হয়, অনেক পানি লাগে ধুইতে।